আসলে ছেলে মেয়ে কেউ সেফ না। আমি তো এখন বলতে পারি যে আমিও আসলে সেফ না একজন নারী হিসাবে। আমরা বিভিন্ন ক্রাউডেড প্লেসে যাই, অনেক জায়গায় যাই। যেমন রিসেন্টলি আপনারা দেখেছেন আমি এমন একটা প্লেসে গ্র্যান্ড ওপেনিংয়ে গেছি, ওখানে প্রায় 20,000 মানুষের সমাগম ছিল। সো ওখানে আমরা কেউ সেফ ফিল করিনি, এবং আমাদের সাথে যে বডিগার্ডরা ছিল তারাও সারেন্ডার করেছে যে না, আমরা সিকিউরিটি আর দিতে পারছি না, এত পরিমাণ ক্রাউড, দেশের পরিস্থিতি যে সিচুয়েশনের। সো ওখানে কিন্তু আমরা বলতে পারি যে আমি আজকে এই পজিশন হোল্ড করার পরও বা আমার সাথে যারা তারকারা ছিলেন তারাও কিন্তু নিজেদেরকে সেফ বলতে পারে না। সেখানে একজন সাধারণ মানুষ যে এত প্রিভিলেজ না, আমাদের মতো বডিগার্ড, পুলিশ প্রোটেকশন বা এগুলো নিয়েও চলতে পারে না, তাদের আসলে নিরাপত্তাটা আমরা চাই। এবং যেহেতু আমরা নতুন বাংলাদেশ গড়েছি, তো নতুন বাংলাদেশে আমি চাই যে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা শিশু, সে পুরুষ হোক নারী হোক, সবাই নির্বিশেষে আমরা যাতে নিরাপত্তাহীনতায় না পড়ি, এটা ডেফিনেটলি আমি চাই। এবং আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কাজ হবে। কোরবানিদের প্রিপারেশন, কাজের ব্যস্ততা রয়েছে, এবং যেহেতু আল্লাহ তাআলা সেই সামর্থ্য দিয়েছেন কোরবানি দেওয়ার, সেভাবে অ্যারেঞ্জমেন্টগুলো থাকবে। তবে আমাদের দেশের সার্বিক পরিস্থিতির উপর চিন্তা করে আসলে মনটিও ভালো নেই আমাদের। আপনারা দেখেছেন রিসেন্টলি একটা ইনসিডেন্ট, একটা বাচ্চা মেয়ে, তাকে নিয়ে আসলে আমাদের সবার প্রোটেস্ট করা উচিত, ইনফ্লুয়েন্সার্স বা আর্টিস্টরা যারা আছেন। তো এই মন খারাপের মধ্যে দিয়ে আবার এই আনন্দ, ভালো থাকা, খারাপ থাকা সব মিলিয়ে। যেহেতু আমি মানবিক কাজগুলোর সাথে যুক্ত থাকি, আমার পদচারণাটা একটু বেশি থাকে। আমরা একটি মানববন্ধনও করতে চেয়েছিলাম, ধর্ষণ, শিশুদের ধর্ষণের বিরুদ্ধে স্পেশালি প্রতিবাদ করতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার নিজেই বিষয়টি হ্যান্ডেল করছেন, দেখছেন, সো আমরা ভাবছি যে সেখানে আমরা খুব ক্ষুদ্র মানুষ, তবে আমরা প্ল্যান করেছি যে ঈদের পর আমরা যদি কোনো সঠিক বিচার না পাই তাহলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, আমি আশা রাখি যে নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র ব্যবস্থা, তারা অবশ্যই ভালো কিছু করবে। আজকে মিরর গ্রুপের আয়োজনে আমাদের ঈদুল আজহার এক্সিবিশন হচ্ছে। আমি যেহেতু মিরর গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই আমি এখানে এসেছি, পার্টিসিপেট করেছি। আমাদের যে এক্সিবিশনটা সেটা সাকসেসফুল ছিল। আমরা যে অডিয়েন্স টার্গেট করেছি, ক্রেতারা এসেছেন, ঈদ শপিং করেছেন, বিজনেস যারা করছেন তারা লাভবান হয়েছে, যারা এখানে স্টল নিয়েছে। তো মিরর গ্রুপ তো 20 বছর ধরে, তারও বেশি সময় ধরে আসলে অ্যাওয়ার্ড ফাংশন এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের এক্সিবিশন করে আসছে। তো ওরা তো তুলনা হয় না অন্য কারোর সাথে। এবং এটা সিইও যে আছেন রাজু ভাই, উনি চমৎকার একজন মানুষ। আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওদের সাথে যুক্ত হতে পেরে আমার কাছে ভীষণভাবে আনন্দিত লাগছে।